আমরা বর্তমান সময়ে প্রায় লোকেই WhatsApp ব্যবহার করি। কিন্তু আমরা WhatsApp এ একটি সমস্যায় পড়ে যাই। কেউ যদি আমাদেরকে কোনো ইমেজ, ভিডিও বা ভয়েস পাঠায়, তাহলে সেই ইমেজ, ভিডিও এবং ভয়েসটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাচ্ছে। ফটো, ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। সেটা আমরা ডাউনলোড করি বা না করি, সেটা কেউ পাঠাইলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। তো আজকে সেটি অফ করব কিভাবে সেটি আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই যাদের ফোনে বর্তমানে স্টোরেজ কম, আমরা তারা এই সমস্যাটি করি। কারণ অটোমেটিক্যালি যেকোনো ফাইল ডাউনলোড হয়ে আমাদের ফাইল ম্যানেজারটি ফুল হয়ে যাচ্ছে। তো আজকে সেটি অফ করবেন কিভাবে সেটি দেখিয়ে দেব। তো আমরা সরাসরি প্রথমেই চলে যাব WhatsApp এ। তো আমি আমার WhatsApp এ চলে গেলাম। দেন এখানে WhatsApp এ চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন উপরের দিকে 3 ডট আইকন। এই 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করে এখানে আসার পর এখানে দেখতে পারবো নিচ দিকে স্টোরেজ অ্যান্ড ডাটা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন নিচ দিকে দেখতে পারতেছেন মিডিয়া অটো ডাউনলোড। এখানে দেখতে পারতেছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, হোয়েন রোমিং। এই ৩ টা এখানে দেখতে পারতেছেন, এই ৩ টা এখানে এভাবে টিক চিহ্ন দেওয়া, চেক চিহ্ন দেওয়া থাকতে পারে। তো আমরা এটা এভাবে ক্লিক করে এটা অফ করে এখানে ওকে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন চেক চিহ্নগুলা অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নো মিডিয়া, নো মিডিয়া, নো মিডিয়া। তো এটা আমরা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমাদের আর কোনো ইমেজ, ভিডিও বা ভয়েস অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। আপনাদেরকে কেউ যদি পাঠায় সেটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে ডাউনলোড হবে। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।